আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। আর ফারাইলেও ওয়াইস উনি নেওয়া পারে। এখন দোয়ানত গেলেও ওয়াইস, গাড়িত গেলেও ওয়াইস, বিলুত গেলেও ওয়াইস, ফেসবুকেরও ওয়াইস, ওয়াইস বাদ আর কিছু নাই। কে হচ্ছে এতক্ষণ হাজার হাজার ওয়াইস উনি একচুয়ালি ইমানের রাস্তাও মেশে তোয়ালি নেবার উগো এক ডইলে খর সদর বদর ছড়ি দেখি ইমান খারক হয়। এই সামান্য কথা কই নাই বিদেলি একবার আছে আতে 2 ঘন্টা ওয়াজ করে মরি বা 1 ঘন্টা ওয়াজ করে ন তারা দাওয়াত দিয়ে আলেম অলবল বেগুন এসছি এই অনরার খরচর মিকেও সম পড়িব। এই ইমান খারক হয়। তো কোরআন শরীফ শুরু দিত না গো আয়াত ফুজি অমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কতগুণ মানুষ আল্লাহর কাছে যাইয়ের ফরিয়াদ করত দে আহুদা আরো নুরুর ইমান আননি তো অবিল ইয়াউমিল আখিরে আর আখিরাতুর ইমান আননি। তে এল্লে যে তো হই আল্লাহ তো খুশি অন্দর খান আল্লাহ পেরেশানি এর খদ্দে ওয়ামা হুম বিমুমিনিন। তোরা কে ঈমান আনো? বেয়াগুন বেঈমান, বেয়াগুন বেঈমান, বেয়াগুন বেঈমান। কিরো আল্লাহর ঈমান আনিল, আখিরাতুর ঈমান আনিল, তাকা বেঈমান কই? তলি বুঝাত তারার ঈমান আনন শুদ্ধ নয়। তারার ঈমান আনন কি না হয়? শুদ্ধ নয় কি? তারা আল্লাহরও বান্ন দে, আখিরাতেরও বান্ন দে, মাঝে বাদ দিয়ে দে রসুল রে। তারা বাদ দিয়ে দে খারে তো নবীর বাদ দিলে ইমান হইব না। কারণ নবী ওই দি ইমান আর যারা নবীর ইমান আননি আর ওই দি মোমেন। নবী বাদ দিলে ইমান হইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার কইলে ইমানদার হইতে না। একবার যদি কই ফেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার কি ইম বুঝুম পড়বিয়া তো না বল হুজুর এই কালমা তো বেগুনও পড়ে ওয়াবি গদ্দিতে পড়ে মওদুদি গদ্দিতে পড়ে রাফাইজে গদ্দিতে পড়ে ওয়াবি হলো কলমা আর তো শুদ্ধ করি পড়ে কেন করি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম কেল তো না করো যে জবরিন কেল করি বের ওয়াসাল্লাম আকানুনিও না ওয়াসাল্লাম বেগুন তোমারে কলমা না পড়বিলে কর নবী না মানবিলে কর নবীর কলমা তার শুদ্ধ করি পড় দে। আইয়ো কলমা পড়িবিলে ইমানদার ন কলমা পড়িয়ে যদি ইমানদার হইতো সংগ্রামের পরে এই দেশের হিন্দু হলোর অবস্থা খুব খারাপ আছে, লুটপাট করে নিয়ে গুদি তো ইউনে দাঁড়িয়ে খামান্য ফরত দিয়ে লাম দিয়ে টুবি গতন ফাড়া ফরা তো আইলে পাঞ্জাবি গদি মুসলমানের কাটার কাছে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর ওয়াস্তে দুয়া খরচ দেও এটা লেটা নাই মুসলমান গেলে কি ইয়া আশদের কলমা ফরিল ইমানদার ন। ইমানের ডেফিনিশন তিনজন একখানে হইদে কলমা ফরন ইকরারু বিল লিসান জবানে কলমা ফরিদন মানে স্বীকৃতি দিলাম দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে আল্লাহর প্রেরিত রাসূল জ্ঞান আর জবানে স্বীকৃতি দি হত 2 নম্বর কে হত তাসদীক বিল জানান অর্থাৎ আল্লাহর নবীরে আল্লাহ দুনিয়াত ফাড়াবে সমত যতক্ষণ আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আধ্যাত্মিক ক্ষমতা মুজিজা বেয়াকিনুরায় বিশ্বাস করিয়ে রে কলবের ভিতরে জায়গা দিলাম সুবহানাল্লাহ। ইয়ানের হয় যে তাসদীক বিল জানান আর কলবের ভিতরে আই বিশ্বাস করলাম আল্লাহ নবীর জিন দিয়ে বেয়াকিন সত্য আমি বিশ্বাস করলাম হদে ইমানদার কি
ইয়া কি গিয়ে কলমা পড়িলি আর কলমার বিশ্বাস করলি কি হয়ে যায়? ইমানদার হয়ে যায়। তবে পরিপূর্ণ না হয়ে আছো আরেকখান আছে হদিয়ান কি আমলে বিল আরকান। আজান দিলি নামাজ পড়ো, আজান দিলি আজানের আগে না, আজানের আগে পড়ো না। ও গরম সান হতো দিন আজান দিলি নামাজ পড়ো, সানুলিলি রোজা রাখো, টিয়া পয়সা তাহলে অজ করো, বেশি থাকলে জকাত দেও। তৈলি ইন ওইটা আমল, ইন এর কিরবা আবার ইন কি তাহলে উন্দি ইমানও আছে, ইন্দি আমলও আছে। ইমান এবং আমল যাতে দুনুয়ান ফা গিয়ে এবার হয়তো মোমেনে কামেল, পরিপূর্ণ ইমানদার, মোমেনে কামেল। খেয়াল করছো মোমেনে কামেল ইন জরুরি কথা। আচ্ছা আরোগ্য মানুষ নবীর কলমাও পড়ে, নবীর বিশ্বাসও করে। এমনকি আটা বাজারে নবীর বিরুদ্ধে হলে কথা আলোচিয়ে যাবি তাহলে তো নবীর মহব্বত বেশি আছে না, ইমানদার ওকে কিন্তু আজান দিলে নোয়াজ পড়ে, নবীর মহব্বত তালুদ্দ আছে, বিশ্বাসও করে নবীরে, কিন্তু আজান দিলে কি না পড়ে, নোয়াজ না পড়ে, চা দোয়ানত বইতে হয়, চারটা বইতে হয়। এবার রোজা রোজা চা নলিলে রোজা না রাখে, এবার টিয়া বসে তাইলে ওজন করে জগাতো না দেয়। এবার কি হুকুম হুজুর শরীয়ত? হ্যাঁ এই যে মোমেনে ফাসেক, না মোমেনে ফাসেক কে এবার যেন হাদিস শরীফ আছে পালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা। খনিকায় যদি ইচ্ছা করি নামাজ তরক করে কুফরি হইব, তো বাইনে 17 লেখা দেন কুফরি হইতো ন, কাফের হলে তুই মেরতন বাড়ি দিব। আই ফসাকা ফাসেক বুঝে নোয়াজ বলিবে ফাসেক, নোয়াজ বলিবে কি বেনওয়াজিবে ফাসেক, বেরোজাইবে ফাসেক, অন্য করে দিবে ফাসেক, জখান দিবে ফাসেক। তো মোমেনের লিস্টির নাম আছে। গরম চাই না ঠান্ডা? আচ্ছা তো আয়াত অনুযায়ী করতেন না কি করুন। এবারে হয়তো মোমেনে ফাসেক ইমান তো ইমানদার বুতুর নাম আছে, নোয়ান নফিলেও রোজা না রাখিলেও আলসি করি, আবার ইংসা করি ন, যদি ইংসা করি যদি কাফরে যাবে কই আলসি করি নোয়ান ন পড়ে, রোজা নাও রাখে, কিন্তু নবীর বিশ্বাস করে, নবীর কলমা পড়ে। হয়তো মোমেনের লিস্টিত আজও নাম আছে, এবার হবে যে মোমেনে ফাসেক, যেবেন ইমানও আছে আমলও আছে, এবার মোমেনে কামেল। আচ্ছা আরোগ্যতে আমলে বড়, আমলে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিলা কুলু বাবা কাবা যুব্ব ও মারে জিয়াজারিলে মুলু মন দেবী তিরে ব্যস্ত তন ডুমারি আইলি একবার খসিয়ে দেখতে পারে, খসিয়ে টোড়ো একবার বুলবুলির রোড ডলে লাল করিয়েছি। কিন্তু এখন যে আমল যে তিনটে বিদক এটা কাফের। এখন এই এলাকার মানুষ অরিন খানির মানুষ আল্লাহ করছো হুজুর জমাতো নামাজ পড়ে রোজা রাখে, এখানে ইবাদত করে দিবেন, অনেক কাফের কেন কইলেন? হ্যাঁ জ্বর চেক করে ফেললে মিঠের গনু আছে, এটা গলায় দিয়ে কতন বাদে নেলা জাল মারি ও 102 ডিগ্রি মিঠারে বাতাইলে না বাতায় শুনিয়া আলামতে এন কতগুণ মিঠার আছে, এনে গলায় দিলে কারকারে মাথি উড়ায় মুলুরা রে মুলুরা বাটোয়ালে বাটোয়ার। ইমাম শের বাংলা কাবলা কাবা ওয়াইজ করতে গিয়ে দে সানি খন খার বসে নামন্য তো সানি খন খার ওই নোয়াপাড়া পত্রটা দৈন্দি এক মাইল গেলে আজ গুম্বুস আছে অনার ইয়েনুর মাঝে বয়সী 250-300 বছর বয়সী ইয়ারে উজুর শের বাংলা ওয়াইজ করতে গিয়ে
শের বাংলা হুজুর ওয়াজ করতে গেলে সৎকানি মুলুই যাই, খাতা কলম লইয়ে যাই, হুজুর হতুন হতুন ঘরে লিখি বেলাই। হ্যাঁ, তো ভাত খাইতে বসিয়া মুলুই গই ভাত তরকারি তুলি দের হুজুর ফেরেশান, কারণ হুজুর উর্গুমা মানুষ এদুয়া ভাত খায়, দিয়ে তো মনে হয় লইয়ে খাইব, ইতে একবার ব্যাগিন তুলি দের হুজুর যে ফেরেশানি দেখে কি গিরিশ আসলে বাতা মুমিকি গিরিশ গিরিশ তো কত হুজুর আই কান বেয়াদবি করিতে জম না কতবা কি করিবে করি ফেল সারা বাংলা জুড়ি বুঝতু গালর আগরিলি উজুর হলা যাইতে কই বা কি কি করিবে করি ফেল হয়তো হুজুর অনরজিবে তরকারি তুলি দে লই দে এবার আর মসজিদের ইমাম তো এখন এই ব্যক্তি শুননি না মুন্নি আরাম ধরিন না পারে বেকল চালানোর বড় কথা মানে আজ কা ধরি দাও শের বাংলা জোরে ভাগে গরু দেখতে পান হেই মুলুই উঠ উঠ ঠিক আছে আশরাফ আলী থানভী কাফের না মুসলমান কইবিলা কইবিলা আশরাফ আলী থানভী কাফের না মুসলমান বলে না 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 কদড় আবিন বিহারি কিতাব সোর দরা গাইরে দরা গাইয়ে আবিন বিহারি কিতাব সোর ইতে আরো সুলুসু বুঝু করে তোর খাইলে দে তোর বাদুত তুলি লই তোর শের বাংলা জুরিয়া ধরে ফেলি না আর কে ধরিতে না আরো দেলি হইতে ধরিতে পারি দেলি কুত্তো দে শের বাংলা সব কুত্তো দে কাদরশির পরন সালা দুনিয়া তৈলি যাইম দেরি করতেন নাইন তৈলি ইমানুত্তুন বড় সম্পদ আর কিছু আছে ওইসে মাতে এই আজিম বুড়ো কেতে 70 বছর 80 বছর হইতো তো ইয়া অলর গিয়ে গই খাম খরচ করি না পারে ওই মসদ বিড়ে ইয়ার ঘর থাকে তো মসদ বিড়ে বুড়ো বিয়াগুন একখানে তুলে কথা ভাই তুমিও হ্যাঁ অরিন খানির জন্মগ্রহণ করছি কথা কথা ভাই রথ বলার বিলাই জসকিয়া তুই গিয়ে গই এখন একখানে দোয়া করিবে দে ইমান না লইয়ের যাইবেন লাগছে ঠিক রে তোর আর নমত আর এখন এখানে দোয়া করে কিলে দিবেন কে আইবে তো নইলি আই 10 দিন সম্পত্তির মালিক আই 5 দিন আর 5 দিবে লিখব আর 5 দিন আই কেন দলা মশা করে খবর নিতে রিবেন দোয়া করছো এখন কই না কেউ দিলে হই না আচ্ছা আর এবার শিমুল ভাই তো সিনেনররা আর কেডিএস খলিশর বাগিনি খলিশর তো বড় দৌলত লাইন দিতে আর নাই কেন রে আচ্ছা এবে কোনদিন করতে পারবে না বাইরে তোরা তোরা করিল যে আর কিন বেগিন দলা মশা করি আর খবর গলাই দিস পারিব না পারিব না পারিব না পাইতো না তাহলে ইমান না লজে বুঝে ইমানত তো বড় দৌলত পৃথিবীতে তার কিছু নাই ইমানদার যাতে মারা যায় ইমানদারের কাছে বলে হাজার আলাই বুধে কি সুন্দর নুরানি সুরত লইয়ে রে তুই বলে চোখ ফাগাতে 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 একবারে মেলিবে জায়গা দেখতো না এন টাইম আজার আইলি এ সুন্দর ফুল আনিব ব্যস্তি ফুল ব্যস্ত তনুগ্য ফুল আনিব এই ইমানদারের সগুরু দি ফুল আড়াই নেতে জান্নাত বলে ফুল বুতুর করি দেবি গু ইমানদার জান যাবে তো ফুলু বুতুর করি সগুদি কোনদি যাবে তো সগুদি ফুলু বুতুর করি তো এখন মারা গেল আর হইতে বেজে যেতা ভাল্লা চকুলার ওই এই 15 মিনিট আগে জান গেই গই আর করণী দে বলে চকুন কাটাই দেন আর 300 যা করি দেন জাইমানে কানে ধরো করি বাঁধি দেন মেলিনো যাবেল নাই সুন্দর করে ঠেং সিধা করি ওলো ওলো বাঁধি দেন এন আর করণীয় ঠিক নেবে ঠিক কও জানাজা ফরাইলাম গোসল দিয়াইলাম জানাজা ফরাইলাম দফন করিলাম দফন করিয়ে যেতে আগে 40 কদম ফেরেশতা দুয়াশি মালাকাতানে আসওয়াদানে আজরাকানে দুয়া ফেরেশতা এসে ভয়ানক ফেরেশতা এগুনে ফুসল্লিল মান রাব্বুকা এবে জবাব দিবেলে আল্লাহু রাব্বি ওয়া মান নবিয়ুকা মুহাম্মদ নবী আমরা মইয়তরলে যেতেন খানা না হো আল্লাহু রাব্বি আবার হো আল্লাহু রাব্বি
এটা খ না না খ এই ফুসল লেবে দে খবরত ফুসল লেবে দে মান রাব্বুকা আল্লাহু রব্বি ওয়া মান নবিয়ুকা মুহাম্মদ নবী ওয়া মা দীনুকা দীন ইল ইসলাম ফাঁস করে ফেলি কি করে ফেলি ফাঁস গুজ্জ মতর আর নবী হদেই ফাঁস গুজ্জি দিয়ে দিক না আর মতে কি রেজাল দিবি দি ফেলা চাই আসামে দিবি জানাই জেলে কিনো দিবি তখন একদল ফেরেশতা আসি আইয়ারে খবরে বেরে মোড়াগরের সবউনা যারাআন ওয়াসিয়া খবরে বেরে মোড়া গইতি 70 গজ মোড়া করে ফেলি 71 গজ 40 বাই 40 এদেশের হলো ডন মেশির ঘর তাই ঠিক নেবে ঠিক 40 বাই 40 আরেক দল ফেরেশতা এর কি রে ইফরিশুনা মিনাল জান্নাহ জান্নাতের বিছানা গরিদের জান্নাতের বিছানা গড়িলে তার মানে জান্নাতের তলা জড়িলে মুমিনের খবর তলাও এড়িলে খ ইফরিশুনা মিনাল জান্নাহ আই এদিন ক্লাস পড়াই দিয়ে তো লাতিন তাজা মনত আছে জান্নাতের পোশাক বিছানা গড়ি দিল হয়তো জান্নাতের তলা জড়িলে মুমিনের খবর তলাও এড়িলে তারপর কিরব হতে বেলায় বেরো জান্নাতের পোশাক ফিন্দে দাও ওয়ালবিসুনা মিনাল জান্নাহ জান্নাতের পোশাক ফিন্দে দিল মুইয়তে বেরে এবে তার জিন্দে পোশাক ফিন্দে দিয়ে রে আবেলা হতে বাবানে মুফতুহানে মিনাল জান্নাহ জান্নাতুন দুই দরজা খুলি দিয়ে দে খবর আল্লাহ খুশবু বু করে এই দরজা দুধ দিলি ব্যস্ত আবার এই দরজা দিয়ে দূরে আলি খবর সিনিন্ন বারত দে খবর শূন্য ব্যস্ত শূন্য ডাইরেক্ট খবর ব্যস্ত বরাবর গিয়ে এই ইউনিয়া এই শুরু দিয়ে ইউনিয়া আর দেখি দুধ দিয়ে না বালু দিই আর দেখি দুধ দিয়ে ফুল দিই ন ইউন আবার লেবেলের ব্যস্ত মেজে বসবাস কর যারা জিন্দগি ভর হাদিস কোরআন লে পড়ি দেখি তো আল্লাহ ইনুর সান্নিধ্য লাভ করার মানে এখানে মুসৈতুন ভারী জিয়ারত করাইলি না তাহলে ইতার দরবার জিয়ারত করাইলি জিয়ারত কবুল এটা যদি আল্লাহ আই গোল দরবার দিয়ে জিয়ারত করায় আর হল যে তোর মা বাপর কেনা ফার করাই দে আল্লাহ মা বাবার খবরের ব্যস্ত করে দে আল্লাহ মা বাপর জান্নাতের পোশাক ফিন্দে দে এলে ফুতানি হইলি আরেকদিন বলে ফেরেশতা হল আইয়ের ফিন্দে দিবে সুবহানাল্লাহ উগো মানুষ মরা যাতে বদকার দুনিয়া তাসিল দেও বদকার খবর দিবিল এলাম দেও বদকার খালি কিয়ামতের মাড়ো তুড়ি বদলেন নেককারের খাতারত তো ফেরেশতা হলে ইনশা করে আহুদা মানুষ ইবে বদকার আছিল ইবে আজ নেককারের খাতারত কেন আইছে হয়তো কেন আসছে না জানো এই আসছে দে এবার ফল ফাঁসক্ত নামাজ পড়িয়ে দে আরে কি হইয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মান তাওয়ালাদা আল্লাহ তুই আর কইল যে তোরা মা বাবারে দাদা দাদিরে মাফ করি দে হই দোয়া করছি তাই হতে যেতে রমজান এসে গরত ফিতরা আছে তো দস্যু বাহার করে দিয়ে সুন্দর উগা উগার বাবল্লাই উগার মাল্লাই উগার দাদাল্লাই উগার দাদিল্লাই হতে প্রত্যেক বছর উগ্র ফিতরা বাহার করে দিতে সোয়াবিন এবার 1 ঘন্টা জন্মি সোয়াবিন এবার 1 ঘন্টা জন্মি তো কেন হয়তো কোরবান আলি গোড়া গরু দিয়ে কোরবান করতে উগ্র গরুর 7 শরিক ইতারা জামাই বহুত 2 শরিক দেওয়ানোর পরে 5 শরিক দিয়ে এটা উগার দাদাল্লাই উগার দাদিল্লাই উগার বাবল্লাই উগার মাল্লাই হয়তো প্রত্যেক বছর উগ্র কোরবানির শরিক দিয়ে দে সোয়াবিন এবার 1 ঘন্টা জন্মি তো মুসজিদ সাদা হুজুর 1 করি বস্তা 5 বস্তার দাদাল্লাই আদা দিল্লি আর 5 বস্তার মাল্লাই 5 বস্তার বাবল্লাই 20 বস্তা এই 20 বস্তার সোয়াবিন ইতার 1 ঘন্টা জন্মে বড় করে সুবহানাল্লাহ এইভাবে অলি ওয়ারিসের পক্ষতুন সোয়াব দিতে এখন যেতে ফিলাব গই আল্লাহর তাস্তে করি ট্রান্সফার করে দিয়ে দে তুই নেককার খাতার জগই তাহলে তো ফসা রাখি যাম পরে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেককার ফর রাখি গেলে মা বললে দোয়া করে নেককার ফর রাখি গেলে মা বললে দোয়া করে তো নেককার ফর না রাখি আমরা তো বেগুন স্কুল গলাই দে হর
স্কুলত গেল দেড়ে বেগুনে কি খোদার ডর থাকবে না, খোদার ডর থাকবে তো আলেম হলতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উগো আলেম তোমার চকুত জড়িলে খারাপ হইব, এবার এসার নামাজ পড়ি ঘুম যাইলে ছটফট ছটফট করিব, নোয়া নোয়া পড়ি এসার নোয়া নোয়া পড়ি উড়ি আবার রুজু খালাম মানে এসা বুঝার তোর শান্তি ঘুমাইছি। উগো বাংলাতে শুক্রবার দিয়ে রাই দেবো যে রিতে গিয়ে গেছে ওদের খবর আছে না গোসাই হানুচের তো খোদার ডর আছে, অবক নবান্ধব কি অবস্থা হইব, খোদার ডর আছে। আর ওদের তো ডরিয়ার নাই, মানুষে বরদ দিতে অবরোধ দেয়, এলাম দিয়ে পারে না। এটাই এই নেককার ফসা রাখি গেলে, নেককার ফসা রাখি গেলে মা বাবাল্লাই দোয়া করে। আর ইনুর দোয়া দিবার কারণ বুঝতো না, ইনুর উসিলে দিবার হম ফুরবুদে। আর আল্লামা নুরুজ্জামান নইমি সাহেব হুজুর গোস্তির মওলা আবির সাহেব ইন্তেকাল ফরমাই, জামিয়াত প্রিন্সিপাল আছিল এক সময় মাওলা ওয়াকারউদ্দিন সাহেব হুজুরের পরে। তো নুরুজ্জামান নইমি সাহেব হুজুর জানাজা দিচ্ছ হদবা জানাজা তাইলি কেয়ার দিবে লাইবে কেয়ার তো লইবে লাইবে কেন হদ মইয়ত যদি যারা আসছি তারা তো নিরুশহীদ হয়, তাহলে আর ব্যাগুনের দ্বারা মইয়ত হবে পারে যাবে বুঝি। আর যদি মইয়ত বেশি শহীদ হয় এবার রুসিলে আর গুণা মাফি যাবে বুঝি। কথা খেয়াল কিছু নেই, কেয়ার তো লইবে যাবে কেয়ার দিবে যাবে দিবে যাবে। আজিয়া এই যে জানাজা ফরিও যে বেয়া দেখতে শুরু করছি, বেয়া করে এখানে জিয়ারত করাই যেতে মুলি সাহেব মোনাজাত দিছি, জানাজার পরে মোনাজাত নাই, জানাজার পরে মোনাজাত নাই, অবকিতারে বলাবো ওটা জানাজার পরে মোনাজাত নাই দি তখন কিতাবত পাই যে ইয়ে নারাতন শিখে যাবি দি তোরা তো এখন এলাম না, তোরা বাংলা বই অন্য ঘুর আর আর জামিয়াতুন ডবল টাইটেল পাস করি বাইরে দি কদে জানাজার নামাজ ফজ্জুদ যে খাতার এ খাতার তোরা দোয়া না বুঝু ক্যা খদে দোয়া বললি কেন সুন্দর ন যেন আই যদি হয় শিমুল ভাই আর 10,000 গড়ে দাও, আচ্ছা দি আবার যদি হয় 10,000 দাও, আচ্ছা দিনের সঙ্গে সুন্দর হই না হয়েছে না মাথা জিনিস সুন্দর হই না এ খোদার তো দিয়ে যে খাতার জানাজা বুঝু এ খাতার দোয়া না বুঝু ক্যা জানা যাইবে ও দোয়া জানা যাইবে নমাজ নো এটা রুকু আছে না, এটা সৌদি আছে না, এটা দোয়া হচ্ছে কি হদি হ্যাঁ এটা দোয়া করছি দি আল্লাহ এ মইয়তর তুই মাফ করে দিও ইন কই দি আর দোয়া হলে হাজাল মইয়তে হতে তো ইবে দোয়া তো দোয়া না করিবে কি দিবে খাতার ভাঙ্গি ফিরিবে ভাঙ্গি মইয়তর গোল করে এই একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ শরীফ বিসমিল্লাহর সাথে আদায় করিবে, 3 বার দরুদ শরীফ আদায় করিবে, তখন হয় যে একজনের পক্ষতুন এক খতম করোনা দেয়। তাহলে 1000 মানুষ যদি এসে 1000 খতম করানো ইয়ে না হয় এই ব্যাগনে সব এবারে দহন করবে। তাহলে লম্বা করি মনোজাত গেল আল্লাহ এবার নাম ধরি হইবে আল্লাহ আব্দুল জব্বারের বেটা আবুল কাসেম আব্দুল জব্বারের বেটা আবুল কাসেম আজি আর তুমি বিদে লিয়ে রে যার গুই আল্লাহ রে এবার আত্মা বেলা জোয়ার শীত কাম অনেক কে করুন আল্লাহ এবার আর তুমি বিদে লিয়ে রে যার গুই আল্লাহ রে 1000 মানুষ জানাজা বুঝছি 1000 খতম কোরআন শরীফ আদায় আল্লাহ তুই সব এবার রূপ আখত পৌঁছাই দাও আল্লাহ তুই এবার খবর গেলে আর নবীর চিনি বেলে তৌফিক দান করে দাও আমিন হন আল্লাহ এবারে খবর দি সোয়াল জবাব আসান করে দিও আল্লাহ এবারে খবর দি জান্নাতের পোশাক পিঁধে দিও এবারে জান্নাতের বিছানা করে দিও ইন খন কি মানা না ইন খন মানা না ইচ্ছে খনো আবি জানাজার পরে মুনাজাত দিন না পারতে ইতারে বাতর দাওয়াত দিলি একান তরকারি দিয়ে রান্ন হইনু দেবে দিয়ে উদো সাহাব দেলে করি আর ইন্নি খনো খতল না দান ও মুক্তি এক তরকারি দেখাই নেবার হর এক সাখানা আর আরো শহর মুনাজাত বারবার গেলে তোর তো এঙ্গরে খারাপ খালা গিয়ে খো জান নামি আলোর আলামত হই দে 7 দিন নাই 40 নাই 7 দিন নাই 40 নাই 46 নাই 6 মাস নাই
বসরি নাই, নাই আল্লাহ রব্বি মোহাম্মদ নবী নাই, জানাজার পরে মুনজার নাই, মানুষ কেন আসিল ভালো আসিল ইয়ার নাই, খবর তলখিন নাই, খবর জিয়ারত নাই, এলে হইলে আছে না নাই? এই ব্যাগুন মুনাফেক ইয়ন সুরত লইয়ের মুরসাফর আর আরে দুঃখতে দে বড় করে খাওয়া নাউজুবিল্লাহ। এটি লোক মানুষ ছিলেন নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনা শরীফের 1 নম্বর মুনাফিক। 1000 সৈন্য লইয়ের রাসূল 3000 সৈন্য লই যুদ্ধ করতে যার ওহদত ফতত গাইতে 300 লইয়ের যুদ্ধ গই 300 লইয়ের নবীর ভিতর তো সরি গই ইয়া নবীর খরচ দিন না দে 300 লইয়ের শরীরন মানে নবীর খরচ দেন না আর আদা ফতত বারবার নবীর সৈন্যরে মাইতু স্যার হুজুর কতবা একটা আরফা আইতে মুনাফিক এটা খাতন বন্ধা গল ই এটা আর মদিনা শরীফ কইলে আইতে বাদ দিয়ে রাইতাম ফততানি এটা আর খরচ দে এটা খাতন বন্ধা বন্ধা খাই কতবা চলো আর 700 লইয়ের যাই গই আল্লাহ যদি আর মারা থাকে 700 লইয়ের বিজয় লাভ করে জুম্বর করে সুবহানাল্লাহ। এই মুনাফিক হুজুরের বদদুয়া লাগে গই দে ও শান্তির আড়নি দি যায় ফোরি গুইন্দি খরসর আবাজি ব্যাগিং কুলি ফেলে ফাসাইতে জোর মারি এক বাইরিবু এথাইন খর বেশ ফিন্দিলি বুজুর্গ যেত আস্তাগফিরুল্লাহ। ওয়াজ করতে 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 মানুষ জমা ফেলি শেষে দেখা দেবা এক কথা খেয়াল রেখো রসুল সশরীরে মেরাজ ন যায় স্বপ্নত গিয়ে দে স্বপ্নত মারি দিয়ে না বলে গোড়া বেড়াই আচ্ছা আরেক জায়গা থেকে ওয়াজ করতে 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 মানুষ জমা ফেলি হয়তোবা কথা কান খেয়াল রেখো নবী নুন নবী মেডি আরেক জায়গা থেকে ওয়াজ করতে 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 মানুষ জমা ফেলি হয়তোবা নবী গায়েব না জানে গায়েব জানিলে সিঁড়ি করব আরেক জায়গা গিয়ে ওয়াজ করতে 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 একবারে মানুষ জমা ফেলি শেষে হয়তোবা রসুল হারার দিল্লি মানুষ আর দিয়ে বিয়ে করছে শাদি করছে ও ইয়ে যাও ইয়ে তালিম ব্যাগিন মুনাফিক কে না আওয়াজে হঠাৎ গড়িতে মরে গেই আর আল্লাহর মসজিদ তার ফোয়াসের কি সার্গ পাচ্ছ বেগুন রসুল সাহাবা বেগুন নবীর সাহাবা এটারা দৌড়ে 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 এসি ইয়া রাসূলুল্লাহ এখন খুশির খবর আছে কি খাওয়াবো হুজুর আর মুনাফিককে মরে গিয়ে জানি হুজুর আর মুনাফিককে মুরগি তখন কানে হুজুর ফতোয়া তো আল্লাহ দিবে হইলে দিয়ে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামের নিম্নস্থলে মুনাফিক জায়গা হড়া জাহান্নাম নিম্নস্থলে হুজুর গুরু গুরু আসে কত ফওয়ালা তো শাস্তি দিবে লোকদের এত দণ্ড করো তো হুজুর আর মুনাফিক কেতে আজ পর্যন্ত ব্যস্ত যে বেরখান রাস্তা আছে কত ভাইয়ান খন্নান খোঁচায় খদিয়া নই দে আল্লাহর মাহবুব নবী যদি আর মুনাফিককে জানাজাত পড়ি দে আর মুনাফিককে যদি কিনে আলে দিলে মাফ করি দে তাহলে আজি আবার ব্যস্ত হুজুর নাফাতি থেকে খসুর ফিন্দের তো খসুর ফিন্দি দেই তারা মরদ কর দে হুজুর জানাজাত যাইলো খসুর ফিন্দি ভারী 10-12 হয়ে গিয়ে ফিসিদে আসলে সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন এবে আতিকে গুজরে খানে উঠে খুদা রে এই মুনাফিকে খতিন মুনাফিকে গুজি তোমার নবীও জানে তুইও জানো এর পরও তোমার নবী জাদে এবে জানাজা পড়ি বেল্লাই আল্লাহ তোমার নবী দিয়ে সম্মতি দিয়ে মানা গুজুম দে এত রকমতা তানাইয়েন বিয়াদ হইবিউ আল্লাহ রে নবী যদি আজ জানাজা পড়ি ফেলে দয় কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা ফরন্নান আজ আর আল্লাহ সুন্নত রাসূল জিবি কই ও আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি দে আল্লাহ জিয়ান হক এনে কেন জাহির করি দাও না আর নবী জানাজা পড়লি কিবু না পড়লি কিবু আল্লাহ তুই কিনি কেন জাহির করি দাও না আমি বরদাস্ত করি না পারি দে এন কইয়ের ওমর খাদালত দেরি নেই আল্লাহ খোদে জিবরিল দুধ দে আর বন্ধুর সামনে দিয়ে যা তে এর কি হবে
ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এ ও রাসূল, এই মুনাফিক ন এটা দিলে যেদুগুণ মুনাফিক পৃথিবীর জমিনত আছে হর সরমুলুই ভিতরে নবীর দুশ্মনী এ ঢিল্লা মুনাফিকত জানাজা নপরিবা। ও বন্ধু, মুনাফিকত জানাজা নপরিবা। কোরআন শরীফের আয়াত সূরা তওবা। ও বন্ধু, মুনাফিকত জানাজা নপরিবা। ওয়ালা তাকুম আলা কবরহি। বন্ধুরে, মুনাফিকের খবর পর্যন্ত জিয়ারত ন করাইবে। আর বন্ধু যদি মুনাফিকের খবর জিয়ারত করায় আর তেই তেরে খবর হবে তোর মাফ করি দন করিব। মুনাফিকের খবর জিয়ারত ন করাইবে, মুনাফিকরা জানাজাও না ফুরিবে। বলি আর তো বহু জন যাই জানাজা হইতো কিরে ভাই তারা তো আর বছর মিলাদে নবীর বিরুদ্ধে করছি, তুই গেলে কান গাইছো খালতা ভাই বেড়ি গোমার দাঁড় তার শস্য চিনি দিলে হওয়াত হইতো না। কেন গাইছো মহতা ভাই হারাম মুনাফিকের জানাজা ফরন মরলি নিলে না হইবে। জানা দিতে দুশ্মন রসুল পাবলিসিটিও ইন্না লিলে না হইবে। এটা মরলি না লিলে না হইবে। খবরদার, ইতার মেজান দিলে না খাইবে। আর তো বহু জনে মেজান খাইতে যাদের আছে না, তোবা 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 গরম পড়বে। কলব জিন্দে দিয়ে মরি যাবি গুই দুশ্মন রসুলের মেজান খাইলি। আল্লাহ পাক আর ব্যাগুনরে বুঝি পেলে তৌফিক দেন করো কামের খ হুজুর বেটা হড়ে গেল কেন মনোযোগ দিত মানে আয়ার বেশ হজ গিতেন না দে। কারণ ঠিক নেও মানুষ কষ্ট খালি এইবার গেল গো হড়ে ও এবার ডাকো না না এম কেন বুয়া আজ এখানে তোর মাহফিল বুজুর্গ বুজুর্গর ওলাদ হ্যাঁ মনোযোগ গড়িতে না ও গড়িতে না। আচ্ছা তাহলে এখানে ব্যাগ গুণ জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুন লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুন লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا شفيعنا مولانا ملجنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم امين اللهم امين. الصلاه والسلام عليك سيدي يا رسول الله. आवाज ना करना आमीन खाना दुरूद शरीफ बोलिए आमीन खान पढ़े. अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या शफीउल मुज़न्निबीन. अस्सलातु वस्सलामु अलैका या रहमत. এবং এই নুরানি মানে মাহফিলে প্রধান বক্তা সর্বজনের পরিচিত শেখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, মান্যবর চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এবং হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, এভাবে উদ্বোধক মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল কাদেরী সাহেব সহ স্টেজ উপস্থিত অপরাপর হযরতে উলামা ইকরাম, বুজুর্গান দ্বীন, মুরব্বিয়ান আযম, সামিন আযম, নওজওয়ান ভাইয়ল, ছোট ছোট আদরের বাসল, পর্দার আড়ালে সুতুর পাশে ওয়াস্ত্রবনকারী পর্দানশীন মুস্তুরদ মাবইনুল রহমানী ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলেমল তকরির গড়ি গড়ি একের পর এক জারগুই, মগর অনরা বাদে এশা বা বাদে মগরিবতি এই পর্যন্ত অতীব ঠান্ডার ভিতরে সুন্দর গড়িয়ে চেষ্টা ভারি বৈরি উন্দে এতক্ষণ মোহব্বত আল্লাহ নবীর অলি আল্লাহর মোহব্বত শুনদে আল্লাহ পাক অনরার আশা যাওয়ার কবুল আর মঞ্জুর করো, আরো বড় গড়িয়ে খাওয়া সাহেবে দাওয়াত আমিরুল ইসলাম হুজুর, এই যে তানবার ঠল ইয়েরে হুজুর দয়ের ওরস শরীফ উদযাপন করছি,
এটুকু আলেম ওলামা দাও দিয়ে অন্যরা ওয়াস্ত করি রুনি আল্লাহ পাক তার টাকা পয়সার ভিতরে অফুরন্ত বরকত দান করে কামে আরো বড় করে আমিন। এই মাহফিল উভয় জগতত আল্লাহ আর আল্লাহ নেজাত রুসিলে করে দে কামিল। মহতর বিছানাত আল্লাহর মাহবুবুর নুরানি চেহারা আনোয়ার চাই চাই কলমা শরীফ পরিবেল্লে তৌফিক দান করে কামিল। এতে ভালো আলেম দেই উপযুক্ত আলেম দাওয়াত দিয়ে মাহফিল যদি বা আমরা কারো বুড়ো হইতে লাগুন কারো গুরু হইতে লাগুন ইনর জবানতুন এক এক শব্দ জিন ভারী ইন মণিমুক্তর মতো ক্যা ইন বুখারী মুসলিম ফরাইদে এলে বুজুর্গ আলেম হন মস্কের যে কথা হইন মূলইন তো সুতরাং ওনারা এতক্ষণ যাবত যে ইতারা কোরআন হাদিস হইয়ের যে সোয়াবর মালিক ওনারা উনি এর এ সোয়াবর মালিক। তাই ওয়াজ তকরির এখন লক্ষ লক্ষ তেক্কার ওয়াইজ ফরাইলি বস আর ফরাইলি হলো ওয়াইজ উনি নেওয়া পারে। এখন দোয়ানত গেলেও ওয়াইজ গাড়িত গেলেও ওয়াইজ বিলুত গেলেও ওয়াইজ ফেসবুতেরও ওয়াইজ ওয়াইজ বাদ আর কিছু নাই কে হচ্ছে এতক্ষণ হাজার হাজার ওয়াইজ উনি এর একচুয়ালি ইমানের রাস্তাও মেশে তোয়ালি নেবার উগয় এক ডইলে ঘর উগয় এক ডইলে ঘর সদর বদর ছড়ি দেখি ইমান খারক হয় এ সামান্য কথা কই নাই বিদেল একবার আছে আতে 2 ঘন্টা ওয়াজ করে মরি বা 1 ঘন্টা ওয়াজ করে ন তারা দাওয়াত দিয়ে আলেম ওলামাল বেগুন এসছি এই অনরার কষ্ট মিকেও সম পড়িব এই ইমান খারক হয় তো কোরআন শরীফ শুরু দিত না গো আয়াত